একদিন এক রাতে ওই 2-2:30-টের সময় আমার কাছে একটা ফোন এলো। আমি ঘুমাচ্ছিলাম, খুবই রেগেছিল। তখন আমি ভাবলাম যে আমি আবার কি ভুল করলাম। তখন আমি জানতে পারলাম যে এটার যে হিটিং এটা ছিল সেটা এতটাই বেড়ে গেছিল, ওর পেটের স্কিনটা একটু পুড়ে গিয়েছিল। ও গড। পিরিয়ডসের পেন তো একদিকে ছিলই, তার ওপর এই জ্বলে যাওয়ার আরো যন্ত্রণা। ইউএসএ তে এটা হলে না সু করে দিত তোমাকে। ওটা একটা প্রোটোটাইপ ছিল স্যার। তো এইসব যে প্রবলেমগুলো ছিল ওগুলোকে আমি রিজলভ করলাম, সব ঠিক করলাম, সেফটি লাগালাম, ফিউজ লাগালাম, অনেকগুলো ইমপ্লিমেন্ট হয়েছে। এরপরে তখন প্রোডাক্ট স্টেবল হলো। তারপর যখন আমি এটা ওকে টেস্ট করতে দিলাম, ও এরপরে উনি টেস্ট করলেন না, ও করতে চাইছিল না। তখন আমি ওকে অনেক বোঝালাম, তারপরে ও রাজি হলো। তারপরে সব ঠিক ছিল। তারপরে নতুন একটা চ্যালেঞ্জ আসলো যে এটার প্রোডাকশন কিভাবে করব, কারণ প্রোডাকশন করার জন্য চাই প্রোডাকশন হাউস, এমপ্লয়িজ, ওদের স্যালারি, ইকুইপমেন্ট। আমার কাছে টাকা ছিল না। তখন আমি একটু বুদ্ধি খাটালাম। আমি কি করলাম, লোকেদের ট্রেনিং দিতে শুরু করি এটাকে কিভাবে বানানো হয়। যেমন ধরুন একটা কলেজের স্টুডেন্ট হয়ে গেল যে পার্ট টাইমে কাজ করতে চায়, তারপরে ওকে ইকুইপমেন্ট কিনে ইকুইপমেন্ট দিয়ে দিলাম, র মেটেরিয়াল কিনে র মেটেরিয়াল দিয়ে দিলাম, আর ও আমাকে এর যে ইন্টারনাল প্যাকটা রয়েছে ওটা বানিয়ে দেয়, আর আমি ওকে পার পিস হিসাবে পেমেন্ট করি। তাই কোনো স্যালারি লাগলো না, কিচ্ছু লাগলো না। আর এইভাবে আমরা এই প্রোডাক্টটা বানালাম। 10 লাখ থেকে কমিয়ে 1.5 লাখের মধ্যে গল্প শেষ। আমি এসে একবার প্রোডাক্টটা দেখতে চাই। অ্যাকচুয়ালি মার্কেটে যেটা পাওয়া যায় চাইনিজে, ওটা প্লাস্টিকের হয়, আর ওটা এতটা মোটা হয়, আর ওটা যদি পড়েন ওটা বাইরে থেকে দেখা যাবে। আর এটা পুরোটাই ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এর কোনো পার্টস চায়না থেকে আসেনি। 100% ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এন্ড 100% প্রোডাকশন ইন ইন্ডিয়া। আপনি একটা অ্যাপও বলেছিলেন। হ্যাঁ, ওই পুরো আপনারা একবার ডেমোটা দেখিয়ে দিন। রাহাতর একটা অ্যাপ আছে, আপনি একটা হুইল পাবেন, স্ক্রোলিং হুইল, যার দ্বারা আপনি টেম্পারেচার সেট করতে পারবেন নিজের মন মতোই। আপ টু 40 থেকে 60 ডিগ্রি পর্যন্ত আপনি সেট করতে পারবেন এটাকে। আর এরপর আমরা আসছি এটা সব থেকে বড় একটা ইউনিক ফিচার্সের ওপর, যেটা রাহাতকে সবার থেকে আলাদা করে। ওটা হলো মনস টাচ। এটা এমন একটা ফিচার যা টেম্পারেচারকে হাইও করে, লোও করে একেবারে স্মুথলি। এরপর আমরা যাব এর আরেকটা ফিচার্সে, যা হলো মাসাজার। মাসাজার প্যাটার্নটা আমি অন করলে ম্যাম আপনি বুঝতে পারবেন যে এখন মাসাজার অন হয়ে গেছে। আর এটা সুপার সাইলেন্ট, আপনি শুনতেও পাবেন না যে আশেপাশে কিছু চলছে। এটা আমরা প্রপার ফ্রিকোয়েন্সির সঙ্গে বানিয়েছি, যা আপনার নার্ভিং সিস্টেম রয়েছে তার অ্যাকর্ডিং এ কাজ করে, যা আপনার পেনকে ব্রেন পর্যন্ত সিগন্যাল পৌঁছাতে দেয় না, সেই হিসাবেই এটা কাজ করে। সুপার। আপনারা আপনার আজটা আরেকবার একটু বলে দিন। আমরা চাইছি 60 লাখ ফর কনভার্টেবল ইকুইটি। টাইটান্সদেরকে এটাও বলুন যে আপনারা যে 60 লাখ টাকাটা চান সেটা আপনারা কোথায় ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন। লোকজন হায়ার করতে হবে, ইকুইপমেন্ট নিতে হবে, মাস প্রোডাকশনের জন্য আমরা এটা চাইছি। আর আমরা চাইছি কনভার্টেবল ইকুইটি। কনভার্টেবল ইকুইটি চাইছি কারণ আমরা তো এর এখন কোনো ভ্যালুয়েশন জানতেই পারবো না, কারণ এখন তো সেলসই নেই। অ্যামাজনে লিস্টেড কিছুদিনেই হবে। কি দাম আছে এই বেল্টার? 1999। এর ওপর 2 বছর ধরে কাজ চলছে, তো ফাইনাল প্রোডাক্টও হয়ে গেছে, প্রোডাকশনও হয়ে গেছে। তারপরে আমরা কোম্পানির রেজিস্ট্রেশন করলাম, কারণ কোনো প্রোডাক্ট ছাড়াই কোম্পানিতে টাকা লাগিয়ে কোনো লাভ নেই। টু গুড, টু গুড, ইয়া অ্যামেজিং। ওয়েল সেড। এরকম ফাউন্ডারের সাথে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন না, আপনার প্রত্যেক টাকা সেফ।